বল্টু ভাই, ও বল্টু ভাই, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ গো? ও বল্টু ভাই। শেফালি, তোর ওই পুকুর পাড়ে একটা জাম গাছ আছে না, ওখানে আমি জাম আনতে যাচ্ছি। বনে যে খাবারের অভাব দেখা দিয়েছে, জাম খাওয়া ছাড়া তো উপায় নেই। ওরে বাবা, তুমি ওই পুকুর পাড়ে জাম আনতে যাচ্ছ? কিন্তু আমি শুনেছি যে ওই পুকুরে নাকি ভয়ঙ্কর একটা কুমির থাকে, আর যে ও জাম গাছে জাম পাড়তে যায় ওই কুমির তাকে ধরে কচকচ করে গিলে ফেলে। আরে ধুর, কিসের কুমির? আমাকে কোনো কুমির ধরবে না, তুই থাক এখানে, আমি জাম পেড়ে নিয়ে আসি। জাম পেড়ে নিয়ে আসলেই তুই দেখতে পারবি। শিয়ালিনীর কথায় কান না দিয়ে বল্টু শিয়াল আবারও সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে বল্টু শিয়াল সে জাম গাছের নিচে চলে গেল। কি সুন্দর গাছ ভর্তি জাম! আমি আজ এই জাম গাছ থেকে অনেকগুলো জাম পেড়ে খাবো, আর যতটুকু পারি যাওয়ার সময় গুহায় নিয়ে যাব। তাহলে বেশ কদিন আমাকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। শিয়াল যখন জাম গাছ তলায় দাঁড়িয়ে এসব কথা বলছিল, ঠিক তখনই সেই ভয়ঙ্কর কুমিরটি পুকুর থেকে কিনারায় উঠে আসলো। এই কে রে তুই? আমার দখল করা জাম গাছের নিচে কি করছিস? এখন আমি তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই পুকুর পাড়ে কতদিন থেকে কোনো প্রাণী আসে না, আর কতদিন কোনো প্রাণীর মাংসও খেতে পারছি না। আজ এখন তোকে ধরে খাবো। হা 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 হা। আরে ওই শেফালি তো ঠিক কথাই বলেছিল। এবার আমি এই কুমিরের হাত থেকে বাঁচবো কি করে? না না, এত সহজে এই কুমিরের হাতে মরা যাবে না। একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। আরে কুমির ভাই যে, আমি তো এখানে এসেছি তোমার সাথে বন্ধুত্ব করতে। আমার সাথে বন্ধুত্ব করলে তোমার অনেক লাভ হবে, আর আজকের পর থেকে অনেক প্রাণীও ধরে খেতে পারবে তুমি। কি বললি তুই? তোর মতো একটা শিয়ালের সাথে বন্ধুত্ব? তোর মতো একটা পুচকে শিয়ালের সাথে বন্ধুত্ব করলে আমার কি লাভ হবে? শোনো তাহলে, তুমি যদি সুস্থ শরীরে আমাকে এই গাছ থেকে জাম নিয়ে যেতে দাও, তবে আমি বনে গিয়ে সব প্রাণীকে এখানে জাম নিতে পাঠাবো। ওরা কেউ তো তোমার ভয়ে এখানে জাম নিতেই আসে না। আমি যে ওদেরকে বলবো ওই পুকুরে কোনো কুমির নেই, তখন ওরা সবাই এখানে আসতে সাহস পাবে, আর সেই সুযোগে তুমি ওদেরকে ধরে ধরে খাবে। বুদ্ধিটা কেমন দিলাম বলো তো? আরে বাহ, তোর বুদ্ধি তো দেখছি বেশ ভালো। তোর কারণে যদি এতগুলো প্রাণীদেরকে খেতে পারি তবে তো আমারই লাভ। যা যা, তোর যত খুশি জাম নিয়ে যা। কুমিরের এমন কথা শুনে বল্টু শিয়াল অনেক খুশি হয়। আসলে ওই জাম গাছটি ছিল একটি জাদুর জাম গাছ। জাম গাছটি মানুষের মতো কথা বলতে পারতো। না না, এসব আমি কি শুনলাম? ওই দুষ্ট কুমির আর শিয়াল শুধুমাত্র আমার জামের বিনিময়ে জঙ্গলের প্রাণীদের মরণ ফাঁদ তৈরি করলো। না না, এটা আমি কিছুতেই হতে দিব না। জঙ্গলের প্রাণীরা আমার গাছ থেকে জাম নিতে আসলে আমি ওদের সব বলে দিব। যে করেই হোক ওদেরকে আমার বাঁচাতেই হবে। বল্টু শিয়াল জাম গাছ থেকে ইচ্ছে মতো জাম পেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জঙ্গলে পৌঁছে গিয়ে বল্টু শিয়াল দেখে শেফালি শিয়ালিনী জঙ্গলের প্রায় সব প্রাণীদের নিয়ে গল্প করছে। এই শেফালি, দেখ দেখ, তুই তো বলেছিলি ওই পুকুর পাড়ে নাকি কুমির থাকে। দেখ, ওখানে কোনো কুমির নেই। আমি সুস্থ শরীরে গিয়ে জাম নিয়ে আবার সুস্থ শরীরে ফেরত এসেছি। শোন, আমি বলছি কি, তোরা এ জঙ্গলে খাবারের অভাবে দুঃখে দুঃখে না মরে ওই জাম গাছ থেকে জাম পেড়ে নিয়ে এসে খা। আচ্ছা শোনো সবাই, বল্টু ভাই যখন ওই পুকুর পাড়ে জাম গাছ থেকে জাম পেড়ে আসতে পেরেছে, তাহলে আমরাও পারবো। মনে হয় ওই কুমিরটি আর ওই পুকুরে নেই, অন্য কোথাও চলে গিয়েছে। তাহলে তো খুবই ভালো হয়। আমরা ক্ষুধার জ্বালায় না মরে পেট ভরে এখন জাম খেতে পারবো। চলো সবাই, আমরাও বল্টু শিয়াল ভাইয়ের মতো জাম গাছ থেকে জাম পেড়ে নিয়ে আসি। এরপর তারা সবাই মিলে দল বেঁধে সেই জাম গাছের কাছে চলে গেল। জাম গাছটি এতগুলো প্রাণীকে একসাথে দেখে বলল, তোমরা এখানে কেন এসেছো? এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমাদের নিশ্চয় বল্টু বাজে শিয়াল এখানে আসতে বলেছে, তাই না? ওই বল্টু শিয়াল অনেক দুষ্ট। ওই বল্টু শিয়াল কুমিরের সাথে চুক্তি করেছে, ওই কুমিরকে দিয়ে তোমাদেরকে খাওয়াবে, আর তার বিনিময়ে সেই বল্টু
শিয়ালকে জাম পাড়তে নিষেধ করবে না। সে সারা জীবন বল্টু শিয়াল মজার সুখে জাম পেড়ে খেতে পারবে। বাঁচতে চাইলে এক্ষুনি সবাই এখান থেকে চলে যাও, যে কোনো সময় কুমির চলে আসতে পারে। এই শোনো সবাই, এই জাম গাছ নিশ্চয় আমাদের মিথ্যে বলছে। আমরা যেন গাছ থেকে ওর জাম পাড়তে না পারি, ওর কথা তোমরা কেউই শোনো না। চলো সবাই মিলে আমরা জাম পাড়া শুরু করে দিই। এসব বলে জঙ্গলের সকল প্রাণীরা জাম পেড়ে খেতে লাগলো। হায় রে, এই প্রাণীরা তো আমার কোনো কথাই শুনলো না। এখন যদি ওই কুমির এসে পড়ে তখন ওদের কি হবে? এদের আমি সাহায্য করতে চাইলাম আর ওরা আমার কথা বিশ্বাসই করলো না। এরপর বনের সকল প্রাণীরা জাম পেড়ে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রাণীগুলো যাওয়ার পর জাম গাছ হাঁপ ছেড়ে বাঁচলো। যাক বাবা, ও দুষ্ট কুমিরের হাত থেকে প্রাণীগুলো অবশেষে রক্ষা পেল। হে উপরওয়ালা, তুমি ওই প্রাণীগুলোর মনে বুঝ দাও, ওরা যেন আর কখনো আমার কাছে জাম পাড়তে না আসে। এরপর একদিন সবাই মিলে দল বেঁধে আসে সেই জাম গাছের জাম পাড়তে। আরে, তোমরা আবারও এখানে এসেছো? যাও এখান থেকে, চলে যাও বলছি। আরে, এই জাম গাছ দেখছি আবারও আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চলো সবাই, আজকে ওই জাম গাছের ডাল ভেঙে জাম পেড়ে নিয়ে আমাদের গুহায় চলে যাব। এই বলে তারা সবাই জাম পাড়তে থাকে আর জাম গাছ ব্যথায় চিৎকার করতে থাকে। জাম গাছের চিৎকার শুনে কুমির পুকুরের উপরে ওঠে। আরে বাহ, শিয়াল তো দেখছি সত্যি কথাই বলেছে। এখানে তো অনেক প্রাণী এসেছে, আর দু একটা আসলে তো খুব ভালো হতো। আজকে এতগুলো প্রাণীকে একসাথে খেতে পারবো, আমার পেটে কোনো জায়গায় থাকবে না। এদেরকে দেখে কি যে ভালো লাগছে। যাই যাই, এখন একটা একটা করে ধরে গিলে ফেলি। কুমিরের এমন কথা শুনে সব প্রাণীরা ভয় পেয়ে যায় আর বলে, ওরে বাবারে, জাম গাছ তো সত্যি কথাই বলেছিল। এবার আমরা পালাবো কি করে? এই কুমির তো আমাদের এখানে খেয়ে ফেলবে। জাম গাছ, তোমার কথা না শুনে আমরা বড় ভুল করেছি। এখন আমাদের কি হবে? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাঁচাবো। এই কথা বলে জাম গাছ তার একটি মোটা ডাল কুমিরের ওপরে ফেলে দেয় আর জোরে আঘাত পেয়ে কুমির সেখানেই মারা যায়। এরপর থেকে বনের সকল প্রাণীরা মনের খুশিতে জাম গাছের জাম পেড়ে খেতে থাকে আর সবাই মিলে ওই দুষ্ট পাজি শিয়ালকেও বন থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বহুকাল আগে জঙ্গলের ভিতরে একটি বৃদ্ধ বাঘ বাস করত। বাঘটা ছিল ভীষণই অলস। সে কোনো কাজ করত না, এমনকি সে নিজের খাবারের জন্য শিকারে বের হতো না। সে তার দুষ্ট বুদ্ধি কাজে লাগিয়ে খাবারের ব্যবস্থা করত। একদিন সকালে জঙ্গলের ভেতর দিয়ে এক শিয়াল যাচ্ছিল। শিয়াল হাঁটতে হাঁটতে সে দুষ্ট বাঘের সামনে এসে পড়ল। শিয়ালকে দেখে বাঘ তখন মনে মনে ভাবলো, যাক বাবা, আজকে খাবারের জন্য আমাকে আর চিন্তা করতে হবে না। খাবার নিজেই তো আমার সামনে এসে হাজির হয়েছে। অন্যদিকে শিয়ালও মনে মনে ভাবতে লাগলো, আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন। না না, তবে হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতেই হবে। এই ভেবে শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু দিন দিন তোদের যা ব্যবহার দেখছি তাতে তো মনে হয় বেশি দিন তো আর ভালো থাকা যাবে না। কেন মামা, কেন? আমরা আবার তোমার কোনো ক্ষতি করলাম নাকি? তখন দুষ্টু বাঘ মনে মনে ভাবলো, যাক, এই বোকা শিয়ালকে খাওয়া যাবে না। একে দিয়েই আমার আরো কিছু দিনের খাবার জোগাড় করতে হবে। আর যখন সে আমার জন্য খাবার আনতে পারবে না, তখন এই বেটাকে ধরে খেয়ে নিব। কি ভাবছো মামা? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। এইভাবে যদি একে একে সবাইকে মাফ করে দেই তাহলে তো চলবে না রে ভাগ্নে। আগে তুই আমাকে বল,
আমার জঙ্গলে ঢোকার জন্য তোর কাছে কি কোনো লাইসেন্স আছে? তখন শিয়াল মনে মনে ভাবলো, আমি যদি বলি আমার কাছে কোনো লাইসেন্স নেই, তাহলে তো এই বেটা বাঘ আজকেই আমাকে ঘাড় মটকাবে। এ কথা কোনোভাবেই বলা যাবে না। কি বলেন মামা, লাইসেন্স ছাড়া আপনার জঙ্গলে ঢুকবো? এমন সাহস আমাদের কখনো হবে নাকি? বাঘ তখন মনে মনে ভাবলো, আরে বাবা, আমি আর কি চাপাবাজ, এ তো দেখি আমার চাইতেও বেশি চাপাবাজ। যতই চাপা মারো, আজকে আমার হাত থেকে কোনো রেহাই নেই। ঠিক আছে, তাহলে তোমার লাইসেন্সটা আমাকে একটু দেখাও তো, আর এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। কিন্তু মামা, আমি তো আজকে বড় একটা সমস্যায় পড়েছি, তাই তাড়াহুড়া করে আসতে গিয়ে লাইসেন্সটা নিতে ভুলে গেছি। কি বলিস ভাগ্নি, তোর আবার কি সমস্যা হলো রে? মামা, ডেলিভারি কেস, আজকে আমি বাবা হতে যাচ্ছি। আমার বউয়ের আজকে বাচ্চা হবে, আর সেজন্যই তো তাড়াহুড়ো করে আসতে গিয়ে লাইসেন্সটা নিতে ভুলে গেছি। যাক ভাগ্নে, এর জন্য আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু উপায় একটা আছে। তুই যদি তা করতে পারিস, তাহলে লাইসেন্স কয়েকদিন পরে দেখালেও চলবে। মামা, তুমি আমাকে যা করতে বলবে আমি ঠিক তাই করব। তুমি শুধু আমাকে একটা উপায় বলো। ঠিক আছে, তাহলে শোন, যারা আমার জঙ্গলে লাইসেন্স ছাড়া ঢোকে তাদের শাস্তি হবে আমার 1 মাসের খাবার জোগাড় করে দিবে। যদি তা না করতে পারে, তাহলে সে নিজেই খাবার হবে আমার। তোর যেহেতু একটা সমস্যা আছে, তাহলে তুই আমার 15 দিনের খাবার জোগাড় করে দিবি। ঠিক আছে মামা, আমি তোমার প্রস্তাবে রাজি। তাহলে তুই এখন এখান থেকে যেতে পারিস। কাল থেকে তুই কাজ করা শুরু করে দে। এই বলে শিয়াল সেখান থেকে চলে আসে। পরদিন শিয়াল খাবারের খোঁজে বের হলো, আর সে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, আমি যদি শিকার করতে না পারি, তাহলে বাঘ বেটা আমাকে খেয়ে নেবে। যেভাবেই হোক শিকারের ব্যবস্থা আমাকে করতেই হবে। সারাদিন জঙ্গলে খাবারের খোঁজে শিয়াল কোনো খাবার খুঁজে পেল না। তাই সে একটা গ্রামে আসলো, আর সেখান থেকে একটা মুরগি ধরে নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। কিছুক্ষণ পর শিয়াল বাঘের সামনে এসে হাজির হলো। শিয়ালকে দেখে বাঘ বলল, ধন্যবাদ ভাগ্নে, তোর শিকারটা আমার খুব পছন্দ হয়েছে। তাড়াতাড়ি মুরগিটা আমার কাছে দে। কাল সকাল সকাল আর একটা শিকার নিয়ে এখানে চলে আসবি। ঠিক আছে মামা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আগামী কয়েকদিন আমি তোমার জন্য এমনিভাবে খাবার নিয়ে আসব। আমি জানি ভাগ্নে, তুই যখন বলেছিস তখন তুই যেভাবেই হোক তুই কথা রাখবি। মামা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। ঠিক আছে ভাগ্নে, তোর জন্য দোয়া রইলো। আর এ কয়দিন চলে গেলে আমার জঙ্গলে ঢুকতে তোর কোনো লাইসেন্স দেখাতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ মামা। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। পরদিন সকাল সকাল শিয়াল আবার শিকারের খোঁজে বের হলো। প্রতিদিন মুরগি শিকার করা যাবে না, তাহলে প্রতিদিন একই খাবার খেতে খেতে বাঘের খারাপ লাগতে পারে, আর শেষ পর্যন্ত না আমার ঘাড় মটকায়। আজ গ্রাম থেকে বড় দেখে একটা হাঁস শিকার করব। হাঁস নিয়ে গেলে বাঘ আমার উপর আর বেশি খুশি হবে। তারপর শিয়াল হাঁস নিয়ে বাঘের ওখানে গিয়ে হাজির হলো। বাঘ হাঁসকে দেখে অনেক খুশি হলো। অনেকদিন হলো হাঁসের মাংস খাই না, আজ খুব মজা করে হাঁসের মাংস খাবো। এমনি ভাবে 15 দিন কেটে গেল। শেষের দিন বাঘ শিয়ালকে বলল, আমি ভেবেছিলাম তুই আমার জন্য খাবার আনতে পারবি না, আর তখন আমি তোকে খেয়ে নিব। কিন্তু আমার ধারণা ভুল ছিল। যদি কেউ কোনো কিছু মন দিয়ে করে, তাহলে সে সেটা অবশ্যই করতে পারে। সবকিছু তোমার দোয়া মামা। আজ থেকে আমার এই জঙ্গলের আশেপাশে আরো যত জঙ্গল রয়েছে, সব জায়গায় তুই বিনা লাইসেন্সে যাতায়াত করতে পারবি। আর যদি কেউ তোকে কোনো কিছু বলে, তাহলে তুই শুধু তোর বাঘ মামাকে ডাকবি। এরপর থেকেই বাঘ ও শিয়ালের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন
আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।